সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। দুপুরে চট্টগ্রামের সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযানে দেশীয় অস্ত্র, গোলাবারুদ এবং নজরদারি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২২ জনকে। এ ঘটনায় অস্ত্র এবং বিস্ফোরক আইনে ৩টি মামলা হয়েছে। বাবন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের অভিযানের ঘটনায় এ পর্যন্ত ২২ জন গ্রেফতার হয়েছে। একই সাথে ৩টি অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এছাড়া দেশি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ গুলি, কার্তুজ, ককটেল, সিসিটিভি, পাওয়ার বক্স, বাইনোকুলার জব্দ করা হয়েছে। মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে ডিআইজি আহসান হাবিব পলাশ আরও জানান, এই অভিযানে বৃহৎ একটি অঞ্চলে সন্ত্রাসীদের হটিয়ে প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সাফল্য হিসেবে দেখা হচ্ছে। যেহেতু আমরা সেখানে আমাদের ডমিনেশন আমরা স্টাবলিশ করতে পেরেছি, আমরা সেখানে যেতে পেরেছি, আমরা আশা করছি যারা বা যে সমস্ত সন্ত্রাসী বিভিন্ন সময় অপরাধ করে সেখানে লুকিয়ে থাকার প্রবণতা ছিল সেটা তারা আর করতে পারবে না। পরবর্তী সময় আমাদের সফলতার হার বাড়বে বলে আমি আপাতত মনে করছি। এ নিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জানান, এখন থেকে ওই এলাকার জন্য ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সেখান থেকে উচ্ছেদ করা হবে সন্ত্রাসীদের। আমরা যেহেতু এখন মনে করছি যে আমাদের এখন সেখানে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে কোনো সমস্যা পেতে হবে না, ফলে সেগুলো এখন ক্রমান্বয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে আমরা অলরেডি যোগাযোগ করা শুরু করেছি, তাদের মাধ্যমে এই জিনিসগুলো বাস্তবায়িত হবে। আর র্যাবের অধিনায়ক জানান, জঙ্গল সলিমপুর অভিযানের প্রথম ধাপ শেষ হয়েছে, এখন চলছে দ্বিতীয় ধাপের পরিকল্পনা। আমাদের ফেজ 1 সম্পন্ন হয়েছে, ফেজ 2 হচ্ছে, এখন আধিপত্য বিস্তার করা। আমাদের ক্যাম্প এস্টাবলিশড হয়েছে, ইনশাআল্লাহ আধিপত্য বিস্তার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, দীর্ঘদিন ধরে জঙ্গল সলিমপুরে গড়ে ওঠা সন্ত্রাসী তৎপরতা পুরোপুরি নির্মূল করতেই এই অভিযান। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।